গুড ইভিনিং। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ভাবছি কি খাবো কি খাবো। আর সকাল থেকে সেরকম খুব একটা ভালো কিছু খাওয়া দাওয়া হয়নি। আর বাড়িতে এখন ফ্রিজে রয়েছে, দেখতে পাচ্ছি যে একটু ডাল। আমি না ডালটাকে করি অনেকটা ডাল মাখানির মতো, মানে আমার তরফের ডাল মাখানি, কিন্তু সকলের হয়তো ভালো নাও লাগতে পারে। রয়েছে গরমা গরম ভাত, আর সাথে রয়েছে গরমা গরম না, এই যে দেখো ফ্রিজের ঠান্ডা ভাত। আর হচ্ছে ওই যে ডাল মাখানি। মানে ডালটাকে আমি পাতলা জলের মতো করি না, আমি একটু তরকারির আকারে করি। তার সাথে কিন্তু আমি একটু সয়াবিন দিয়ে দিই, আলু দিয়ে দিই, তবে ঘরে আলু কিছুই ছিল না, তাই জন্য সয়াবিন দিয়ে সাধারণভাবে করেছিলাম গতকাল। আর গতকাল আমার ছুটি ছিল, মানে মানডের কথা বলছি। মানডেতে আমি ইচ্ছা করেই ছুটি নিয়েছিলাম। ছুটিটা নেওয়ার একটা কারণ আছে, সেটার জন্য কলেজে যেতে হয়েছিল। কেন গিয়েছিলাম কলেজে? কারণ কলেজে আমি আমার বন্ধু বান্ধবদের থেকে তো খোঁজ পাচ্ছি, দেখো অফিস যাচ্ছি বলে কলেজ যেতে পারছি না, কিন্তু কলেজের খোঁজ তো রাখতেই হবে না। তো শুনলাম কলেজে নাকি আইডি কার্ড দিয়ে দিয়েছে। এখন একটা এরোপ্লেন যাচ্ছে বাড়ির ওপর থেকে, তার জন্য কিন্তু এরকম একটা আওয়াজ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। তো তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে কলেজে আইডি কার্ড দিয়েছে। তো আইডি কার্ডের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, তো সেটা তো আমরা পুজোর আগে পাওয়ার কথা ছিল, বাট আমাদের যেহেতু অনেক ডিলেতে অ্যাডমিশন হলো, মানে আমি তো সেকেন্ড ফেজে ভর্তি হলাম বলতে পারো। তো সেই জন্য কিন্তু আমাদের পুজোর একদম সামনাসামনি আমাদের ক্লাস শুরু হয়েছিল 18-19 তারিখ থেকে। আর তার জন্য কিন্তু তারপরে ওরিয়েন্টেশন ছিল, এটা সেটা করতে করতে রেজিস্ট্রেশনের জন্য একটা মিটিং ডেকেছিল কলেজ থেকে। তো এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে করতে আমাদের কিন্তু মেন যেটা সেটা হচ্ছে আইডি কার্ডটা আমরা পাইনি। লাইব্রেরি কার্ডের জন্য কিন্তু আমি পুজোর আগে একবার ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু তখন যেহেতু আমাদের রেজিস্টারে নাম ওঠেনি, তাই আমরা রোল নাম্বার জানতে পারিনি। তাই রোল নাম্বার যেহেতু জানতে পারিনি, সেই জন্য আমাদের কি হয়েছিল, যে আমাদের কিন্তু লাইব্রেরি কার্ডটা দেওয়া হয়নি। মানে আমরা ফর্মটা ফিল আপ করে রেখে দিয়েছিলাম, কিন্তু রোল নাম্বারের জায়গাটা ফাঁকা রেখে আমাদেরকে ওটা সাবমিট করতে হয়েছিল। তো সেটা লাইব্রেরি থেকে নিয়ে রেখে দিয়েছিল, কিন্তু তারপরেও আমাদেরকে লাইব্রেরিতে যেতে দেওয়া হয়েছিল। লাইব্রেরিতে গিয়ে আমরা বিভিন্ন বই কালেক্ট করেছিলাম, এবং তার সাথে বই মানে নিয়ে আসতে পারিনি, ওখানে বসে পড়াশোনা করতে পেরেছি। তো এবার ফাইনালি লাইব্রেরি কার্ডটা পাবো। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে যখন একদিন করে যাব, তখন সেই একদিন করে আমি বই নিয়ে আসবো, এবং বই নিয়ে এসে পড়াশোনা করব। পড়াশোনার জন্যই তো কলেজে ভর্তি হয়েছি প্রধানত। তবে আজকে হয়তো আমার পরিস্থিতির চাপ আর ইউটিউবের আমার অবস্থাটা একটু ডাউনে চলে যাওয়ার ফলে আমাকে জব জয়েন করতে হয়েছে, কিন্তু এটা আমার পার্মানেন্ট নয়, এটা আমি সবাইকে সবসময় বলছি। আমার পড়াশোনাটাই আমার কাছে প্রধান উদ্দেশ্য, তার সাথে সাথে এটাকে করব, কিন্তু এটা আমার পার্ট টাইম জব না, এটা আমার ফুল টাইম জব। আমি সকালে একদম 6:30টায় বেরিয়ে যাচ্ছি, আর বাড়ি ফিরছি রাত্রি 8:30টায়। আমি একদিন ডেইলি ভ্লগ করার চেষ্টা করব, কিন্তু এত তাড়াহুড়ো থাকে আমার কে বাই 6:30 AM আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, এবং আমাকে ভোর 5টায় অ্যালার্ম দিয়ে উঠতে হয়। যেই আমি একদিন সকাল 10টায়, সকাল 9টায়, 9টার আগে ঘুম থেকে উঠতাম না, সেই এখন আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে চলে যাচ্ছি। এটাই বোধহয় সময় আর পরিস্থিতি মানুষকে তৈরি করে দেয়। সেটা সবসময় আমি মায়ের কাছে শুনতাম, আর সেটা এখন আই রিয়েলি ফিল দ্যাট, যে সত্যিই সেটা হয়, এবং এটা আমি এখন ফিল করতে পারছি সবসময় প্রতিটা মুহূর্তে। কিছু অর্থ আর একটু ভালো জীবনযাপনের জন্য, একটু ভালোভাবে জীবন কাটানোর জন্য আজকে আমি কত কিছু করছি, স্ট্রাগল করতে হচ্ছে। হয়তো এই স্ট্রাগলটা পেরোলেই হয়তো আরো অনেক সুখ আমার জন্য অপেক্ষা করে রয়েছে। সবসময় মা বলতো যেটাই হয় ভালোর জন্য হয়, এবং প্রত্যেকটা খারাপের পেছনে একটা ভালো লুকিয়ে থাকে। তাই আমি বলবো যে যেটাই হচ্ছে ভালো হচ্ছে, এবং আমি এখন না জীবনের লিস্ট বদার হয়ে গেছি। ওই যে বলে না, হলে ভালো, না হলে আরো ভালো। আমার যদি কোনো কাজ হয় তো আমি বলি খুব ভালো, আর যদি না হয় তাহলে আরো ভালো। তো এটাই আর কি ভেবে সবসময় চলি। তো সেই জন্য আমি মানডেতে, মানে গতকাল যে ছুটিটা নিয়েছিলাম সেটার জন্য কিন্তু রান্নাবান্না ঘরে করেছিলাম। সয়াবিন আলু ডাল দিয়ে একটা সুন্দর করে তরকারি, আর ভাত। যেহেতু অফিসে গেলে প্রায় সময় ওই চিলি চিকেন ভাত খাওয়া হচ্ছে, মাছ মাংস এটা সেটা খাওয়া হয়, তো ভাবলাম একটু পেটটাকেও স্বস্তি দেওয়া দরকার, তাই একটু হালকা পাতলা কিছু খাবার খেয়ে থাকি। তো সেইগুলো করে কিন্তু আমি কালকে কলেজ গিয়েছিলাম। কলেজে কিন্তু ইংলিশ ক্লাস হয়েছে, মানে আমি তো জানো তোমরা অনার্স উইথ রিসার্চ ইন ইংলিশ আমি স্টুডেন্ট। আর সেজন্য কিন্তু কালকে ইংলিশ ক্লাস হয়েছে, বাংলা প্রজেক্ট দেওয়া হয়েছে। বাংলাতে যে কী কী প্রজেক্ট দিচ্ছে সেটা তোমাদেরকে বলবো নেক্সট নেক্সট ভ্লগে, আর কীভাবে কি আমি প্রিপেয়ার করছি সেটাও তোমাদেরকে বলবো। আর যে স্কলারশিপের ব্যাপারটা সেটা তো এখনো চলছে, তো আমার কাছে ইন প্রগ্রেসে রয়েছে। মানে আমি যদি সিগনেচারটা পেয়ে যাই এই গেজেট অফিসারের, আমি একজনের কাছে খোঁজ পেয়েছি, যতদিন না হচ্ছে, তাই তোমাদের কাছে ডিসক্লোজ করছি না। তোমাদের কাছে যদি কোনো খবর থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার তোমাদেরকে বলি, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার রান্না বান্না করে কলেজ গিয়েছিলাম, কলেজে গিয়ে বন্ধু বান্ধবের সাথে দেখা হলো। আর তারপরে কিন্তু আমরা গেছিলাম একটু নিজেদের দরকারে, মানে সমস্ত কিছু করার পরে কলেজ থেকে আমরা গিয়েছিলাম মানে লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরি কার্ডের ফর্মটা ফিল আপ করা ছিল। লাইব্রেরি কার্ড আমাদের অলরেডি এসে গেছে, বাট সেটা আমাদের কালেক্ট করতে হবে স্যাটারডে বা ফ্রাইডে। তবে এই উইকে আমি আর কলেজ যেতে পারবো না, কারণ আমার একদিন উইক অফটা নেওয়া হয়ে গেছে, প্রচণ্ড মশা, তাই জন্য হাত নাড়াচ্ছি।
তো সেটা আমি আবার নেক্সট উইকে হয়তো মানডেতে যাব, তখন আমি গিয়ে সেটা কালেক্ট করে নেবো। বাট মানডেতে যেটা দেখলাম, আমার ইংলিশ ক্লাস ছাড়া কোনো ক্লাসই নেই। আমাকে এমন একটা দিন বেছে নিতে হবে যেদিন আমার ইংলিশের সাথে সাথে বাংলা ক্লাসটাও থাকে, যাতে আমি দুটো ক্লাস অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে পারি, না হলে একটা ক্লাসের জন্য বেকার বেকার যাওয়া। তো সেই জন্য আর কি বলছি, বেকার নয়, প্রত্যেকটা জিনিসেরই ইম্পর্টেন্স আছে আর ভ্যালু আছে, তো সেটাকে ভ্যালু দিতে হবে। তো পড়াশোনাটাকে মন দিয়ে এবার করতে হবে, আর যেটুকু সময় পাচ্ছি সেগুলোকে প্রোডাক্টিভ কাজে লাগাতে হবে। একদমই জীবনে শুয়ে বসে সময় কাটিয়ে আমার জীবনের মানে কোনো সেই অংশটাই নেই, এটা আমি বুঝে গেছি। তো সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরাও কিন্তু সমস্ত সময়টাকে কাজে লাগাও, সময়ের ভ্যালু দাও, কারণ আজকে আমি বুঝি আমার জীবনে যে গোল্ডেন টাইমগুলো চলে গেছে সেগুলো আর ফিরে আসবে না। মা বাবা, অনেক স্মৃতি, পুরনো ভালোবাসা, অনেক বড় একটা সংসার পরিবার, সেগুলো সব হারিয়ে গেছে, সাথে সাথে হারিয়ে গেছে আমার জীবনের অনেকগুলো বছর। আর এখন বুঝি যে আজকে অনেকটা এক ঝটকায় বোধহয় অনেক বড় হয়ে গেলাম। আজকের সেই জীবনটাকে আর চাইলেও কোনোদিন ফিরে পাবো না। তাই সারা জীবন হয়তো দুঃখকে আঁকড়ে রেখে ভালো থাকার অভিনয় করেই জীবনটাকে কাটাতে হবে। ঠিক আছে, সব কিছুর মধ্যে থেকেই জীবন চলবে। তো লাইব্রেরি কার্ডের জন্য আমি কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, লাইব্রেরি কার্ড চলে এসেছে, সেটা আমি কালেক্ট করে নেবো। আর যে আইডি কার্ডের জন্য কিন্তু আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছি, তবে কালকে প্রিন্সিপাল একটু দেরি করে আসার ফলে আমাকে কিন্তু চলে আসতে হয়েছে 7:30 নাগাদ, যেহেতু আমার আরেকটা জায়গায় জরুরি একটু দরকারি যাওয়ার ছিল। তো সেখানে আমি তো গেছি, সেখানের বিষয়টা আমি এখনো অবধি ডিসক্লোজ করছি না, সেটা খুব দরকারি একটা গিয়েছিলাম, একটা পার্সোনাল দরকারি, আমি আর দিদি। তো এটা আমাদের পারিবারিক দরকারই বলতে পারো। তো সেখানে গেলাম, গিয়ে প্রচুর কিছু করে ফেরার পথে ফুচকা আর পকোড়া খেয়েছি, সেটার একটা ছোট ব্লগ তোমরা দেখে ফেলেছো। তো এই যে খাবার দাবার রয়েছে সেটা পরদিন খাবো। একটু সুজি রয়েছে, এখন একটা ডিমও রয়েছে, ডিমটা ভেজে নিতে পারি চাইলে, কিন্তু আর ভাজবো না এখন। তো দেখা যাক, এই যে ডাল মাখানি না ডাল যাই হোক আর কি, সেটা বার করে নিলাম। আর ভাত তো আছে, তবে ভাত কি এখন খাবো দেখি, অনেকটা পরিমাণে ভাত আছে, এক হাঁড়ি ভাত আছে। না থাক, তাহলে ভাতটাই বরং খাই, পড়ে গেল। এই হচ্ছে ব্লগ করার অবস্থা, ব্লগ করতে গিয়ে সমস্ত খাবার দাবার উল্টে পড়ে যায়। ঠিক আছে, চলো এগুলোকে গরম করি আর খাওয়া দাওয়া করি। দেশলাই কাঠিগুলোর অবস্থা দেখো, কি অবস্থা হয়ে রয়েছে, এগুলো সব শুকিয়ে মানে ভিজে গেছে, কিভাবে কুয়াশা পড়ে বা কিছু ভাবে, তার জন্য গ্যাস জ্বালাতে পারলাম না। তাই অগত্যা আজকে খেতে হচ্ছে পাফড রাইস আর ডাল মাখানি। তো এই হচ্ছে ডাল, সাথে নিয়েছি হচ্ছে 2 পিস পেঁয়াজ, আর আগের দিনের একটুখানি রয়েছে, তো সেটা মিলিয়ে মোটামুটি 3টে হয়ে গেছে। তো চলো মাখানো যাক। ডালটাও প্রচণ্ড ঠান্ডা, জানো, এতটা ঠান্ডা খাবার খাওয়াটা উচিত হবে না, কিন্তু আমি আসার সময় ওই যে ভুলে গেছি দেশলাই কাঠি কিনে আনতে, মাথায় ছিল না এত কিছুর মধ্যে। আর আজকে আসা থেকেই তো সন্ধ্যেবেলা থেকে অনেকগুলো কল অ্যাটেন্ড করলাম, বন্ধু বান্ধবরাই ফোন করেছিল একটু। আসলে 25শে ডিসেম্বর ব্যান্ডেল চার্চে আসছি আমি, মানে ওরকম কোনো ইনভিটেশনে না, এমনি নিজে থেকেই ঘুরতে যাচ্ছি। তো অনেকে পার্ক স্ট্রিটে যায়, আমি ব্যান্ডেল চার্চে যাব। তো সেই জন্যই কিন্তু প্রধানত সেই আলোচনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম ফ্রেন্ডস গ্রুপে, তাই আর নিজের খাওয়া দাওয়ার দিকে হুঁশ ছিল না। দেখো মুড়ি মাখানো হয়ে গেছে, এর মধ্যে একটু আচার দেবো, চলো। আমি তো ভীষণ এখন আচার খাই, তোমরাও অনেকে নিশ্চয়ই খেতে ভালোবাসো। এই দেখো, দেখেছো, এই আচারটা শেষ হয়ে গেছে, এটা আম কা আচার, এটাই দেবো একটুখানি, চলো দেওয়া যাক একটুখানি। অফ ক্যামেরায় একটু আচার দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ আচার। তো এটাকে একটুখানি ভেঙে দিই, এটা আমের বোধহয় সিডস ছিল এর মধ্যে। তো সুন্দর করে মেখে নিলে এর একটা ফ্লেভার আসে। আর পেঁয়াজ অনেকে কুচি করে দেয়, আমি কিন্তু একেবারে ওই পেঁয়াজ দিয়েই খাবো গোটা গোটা। তো চলো একটা পেঁয়াজের বোল নিই, এগুলোকে আমি বোলের মতো করে ইউজ করি, সাথে একটুখানি পাফড রাইস মাখা, আর একেবারে মুখের মধ্যে পুড়ে ফেলি। অসাধারণ। যারা কাঁচা লঙ্কা খায় তাদের তো আরও জমে যাবে, তা আমি সেটা খাই না, এখন খুব একটা ঠান্ডা লাগছে না, ভালো হয়েছে। দারুণ। এইটুকু ছিল ব্লগটা, গুড নাইট সকলকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, টাটা বাই বাই, দেখা হবে অন্য একটি ব্লগে।